তোকে যেবার নিজের মনের কথা বলতে হবে মল্লা। এটা এটা উনি লিখেছেন? আমার জন্য? মা দেখো, দাদা যদি এসে দেখে যে তুমি এখানে এভাবে বসে আছো, ওর কি ভালো লাগবে বলো? তুমি প্লিজ রেডি হয়ে নাও না গো। রাত্রে মল্লারের ব্যাপার। ও আস্তে আস্তে বাবা, কেউ শুনে ফেলবে। আমার উনি আছে। আমার আর মাথায় কাজ করছে না। কেন? পিসির আজকে আশ্রমে যাওয়ার প্রয়োজন পড়লো? কি হয়েছে তাতে? তুই কি হয়েছে মানে এটা কি বল? চেঁচাস না, অনেক লোকজন আছে, চেঁচাস। তুই দেখো কি আপনি আর সমস্যায় কিচ্ছু হবে না। তুমি চুপ করো। তুমি বাবা আবার নিশ্চয়ই একটা কেলেঙ্কারি করবে। আমার আর ভাল লাগছে না। আরে বাবা, জামাইবাবুকে অত কাঁচা ভাবিস না। তুই এরকম করছিস কেন? তোর বাবা এমন কিছু করবে না যাতে তোর সম্মান হানি তুমি হয়। আর কথা বলো না, তুমি কেন? আশকারা দিচ্ছ। কেন? চুপ। মাসি একবার যাও না, বাবাকে দেখো, বাবা যেন আর না খায়। দেখো আরে বাবা, আমি তো এখানে আছি। আমি দেখছি। বাবা কি হচ্ছেটা কি? অতিথিটা চলে আসবে। কি রে দাঁড়া। হ্যাঁ মিষ্টি। আমার আর ভাল লাগছে না, আমার ভাল লাগছে না। তুমি মিষ্টি আনো। তুই করছো কি? দেখো দেখো, নিজে চোখে দেখো, নিজে চোখে দেখো। এবার আমার টেনশন হচ্ছে। কিসের এত টেনশন মল্লারদা? এমন তোমাকে নিল বুঝে, এমন তোমাকে নিল খুঁজে। আরে বনি, শেখর, এসো ভাই এসো। এ কি মল্লারদা, তোমার এই অবস্থা কেন? উস্কো খুস্কো চুল, এই পোশাক। ও বুঝেছি, আজ তো হোলি, খুব হয়েছে না? কি হয়েছে? এই না না, আমি ওসব খাই না। কি বলছে? এই সুমিত, এদিকে এসো। কি বলছে দেখো, আমি নাকি ওসব ছাইপাশ খেয়েছি। আমি খাই না সব। আরে খেলেই বা, লুকানোর কি আছে? ভাই বলছি তো আমি খাই না। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ওসব ছাড়ো, ওসব ছাড়ো। এসো এসো এসো। তাহলে তোমার অবস্থার একটাই কারণ হতে পারে মল্লারদা। কি কারণ? ওই তো রাশিদি বলছিল তোমার আর কমলে নাকি খুব মানবিমান চলছে। না না না, তেমন কিছু নয় আসলে। সুমিত আসলে সারাদিন খুব খাটাখাটনি চলেছে তো, এই অ্যারেঞ্জমেন্ট করা, এই তো কোনো কাজ করে না, কোনো কাজ করে না। সব আমাকে করতে হয়েছে। ছাইপাশ খাও, চুপ করো, একটা কথা বলবে না। যাও শেখর, তুমি বসে যাও। ওদের এনজয় করো, এনজয় করো। যাক আমি এই রে গান লেখা কাগজটা তো ঘরে রয়ে গেছে, ওটা তো আনতে হবে। দেখো ফুলটা ঠিক জায়গায় লাগানো হয়েছে কিনা।
কাছে কি কাগজ আর পেন আছে? কেন, কাগজ পেন নিয়ে কি করবে? ফটোগ্রাফ নিতাম। কিন্তু চিনি, এ ঘরে তো কোনো কাগজ পেন নেই। তাহলে আমি আমার ঘর থেকেই আনছি, ঠিক আছে? এই তো কাগজ পেয়েছি তো। চিনি, চিনি, এটা নিও না। কেন, এর মধ্যে কি আছে? এর মধ্যে এর মধ্যে আমার একটা গুরুত্বপূর্ণ হিসেব রয়েছে। তুমি নিয়ে নিলে আমার খুব অসুবিধা হবে। তুমি এক কাজ করো না, তুমি নিজের ঘর থেকে একটা খাতা আর পেন নিয়ে নাও। ঠিক আছে, যাও। হে ভগবান, এটা তো ওনার ঘরে রাখাই হয়নি। উনি যদি এটার খোঁজ করেন আর নিজের ঘরে যদি এটা না পান, তাহলে আগে বলো তোমরা কি খাবে? কোল্ড ড্রিঙ্কস আছে আর দুর্দান্ত একটা। হ্যাঁ, আমি একটু ঘরে যাচ্ছি, ঘরে কেন আবার? একটু কাজ আছে। কি কাজ মাল্লদা? মানে এখন কি কাজ তোমাকে বলতে হবে না, না না, নিজের কাজে মন দাও। হ্যাঁ দিচ্ছি। শিকর, হ্যাঁ মনি আমি একটু আসি। হ্যাঁ। বসো। এই ছাই পাশ দেবে না ওদের, না, আমি আসছি, দাঁড়াও। আচ্ছা, শোনো না, তোমরা বসো, আমি একটু announce করে আসি। এই রে, এবার নিশ্চয়ই ভেতরে গিয়ে কাগজটা খুঁজবে। কিন্তু কাগজটা তো আমার হাতে, কি হবে এবার? গানের কাগজটা নিয়ে নি, যা লেখা হয়েছে ঠিক আছে। কি করবো এবার? কাগজটা যদি ওনার কাছে কোনো মতে পৌঁছাতে না পারি, তাহলে তো উনি গানটাই গাইতে পারবেন না। কাগজটা গেল কোথায়? এই একটাই উপায় আছে। হাওয়ায় উড়ে এসেছিল মনে হয়। এটাই এটাই তো। যাই যাই, এবার তৈরি হয়নি। না না, এটা আমার সঙ্গেই থাক, আমার সঙ্গেই থাক। উনি কি কাগজটা পেলেন? কতবার তোরায় না ভেঙে ছুড়ে
বুঝিনি কিসের এতটা, কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়, কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়। কতবার তোরায় না ভেঙে চুরে ঘুরে তাকায়, আমার মতে তোর মতন কেউ নেই। তোর বাড়ির পথে যুক্তির সৈন্য, তোর বাড়ির পথে যুক্তির সৈন্য, যতটা লুকিয়ে কবিতা তারও বেশি ধরা পড়ে যায়। তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক কষতে বারণ ছিল তাই, কিছুই বোঝা গেল না প্রায়। কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়, কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়। কতবার তোরায় না ভেঙে ছুরি ঘুরে তাকায়, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনায়, আমার মতে তোর মতন কেউ থ্যাংক ইউ, কিন্তু আরো জোরে হাততালি। তবে আমার দিক থেকেও একটা হাততালি আপনাদের প্রাপ্য রয়েছে, এই কারণে যে এত জায়গায় অনুষ্ঠান করে বেড়াই, কিন্তু মল্লার আমাকে না এখানে ডাকলে আমি বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা পরিবেশ। তা সেই জন্যে মল্লারকে অনেক 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 থ্যাঙ্কস, থ্যাংক ইউ মল্লার। কিন্তু মল্লার কোথায়? মল্লাদা আসছেন, হ্যাঁ আপনি ততক্ষণ গান প্লিজ চালিয়ে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। মা, চিনি বাবাকে বলে দাও, দেরি হয়ে যাচ্ছে। আর বাবা, তুমি চিনি মাকে বলে দাও, ওদিকে সব গান শেষে যাচ্ছে, আর তোমরা কখন যাবে? হ্যাঁ, পাকা পাকা কথা হয়েছে, চলো। চলো। সরি সরি সরি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার রসকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আসুন আসুন আসুন। কেমন নমস্কার। আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা ভালো তো? ওই আর কি। কি গো, তুমি কেমন আছো? সুরভিকে দেখছি না। সুরভি ও, আসছে এখনই, এখনই চলে আসবে। আপনারা বসুন বসুন। প্রিয়, পেলে ওকে? দাদা ভাই, শুভর কোনো খোঁজ পেলে? না, হসপিটাল থেকে বেরিয়ে গেছে অনেকক্ষণ, তারপর তো আর কোনো কেউ কিচ্ছু বলতে পারলো না কোথায় গেছে না গেছে? মানে বলতে পারলে প্রিয় তো এতক্ষণে বলেই দিত করি। তাহলে কি হবে রে দা ভাই? জানি না রে, বুঝতে পারছি না। আমাকে একটু ভাবতে দে। তার আমি মার সাথে দেখি একবার কথা বলি। দাঁড়া তো।